খুলনায় যুবদলের বহিষ্কৃত নেতা মাহবুবুর রহমান হত্যাকাণ্ডের নেপথ্যে নানা সন্দেহ, পুরনো নতুন দ্বন্দ্ব ও আধিপত্যের সংঘাতের বিষয়গুলো আলোচনায় ছিল। কিন্তু সব আলোচনার বাইরে প্রকৃত ঘটনা সামনে আসা শুরু করেছে। হত্যায় জড়িতদের শনাক্তের দাবি করেছে পুলিশ। ঘটনাস্থলের আশপাশের একাধিক সিসিটিভি ক্যামেরা ফুটেজ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে আলোচিত এই হত্যাকাণ্ডের দুদিনের মাথায় হত্যাকারীদের শনাক্তের তথ্য জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্তারা। আমাদের একাধিক টিম কাজ করতেছে, আমাদের সঙ্গে ডিবি আছে, আমাদের সঙ্গে অন্যান্য বাহিনী, র্যাব ওরাও কাজ করতেছে। বিভিন্ন জায়গা থেকে ভিডিও ফুটেজ কালেকশন করেছি এবং আইডেন্টিফাই করছি যে কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। আমরা মোটামুটি আইডেন্টিফাই করছি। তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা অপারেশনের সঙ্গে জড়িত ওদেরকে আবার ফিল্ডে কিছু লোক হেল্প করছে, মানে তথ্য দিয়ে, যেমন ভিকটিমের অবস্থান কোথায়, ভিকটিম কোথায় আছে না আছে, এগুলা আপনার কিছু লোক হেল্প করছে। আমরা তাদেরকেও শনাক্ত করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দেখে স্থানীয়রা বলছেন চরমপন্থী নেতা হুমার সহযোগীরা হত্যায় অংশ নেন। তাদের নিরাপত্তা দিতে আশপাশে আরো কয়েকজন উপস্থিত ছিলেন। এর মধ্যে আসিফ, রায়হান, ইমন সহ কয়েকজন অস্ত্র মামলায় 8 মাস কারাগারে ছিলেন। গত জুনের শেষ দিকে তারা জামিনে ছাড়া পান। এরপরই একটি ভবন দখলের ঘটনা নিয়ে মাহবুবুর ও তার বন্ধু জাকিরের বাড়িতে গিয়ে হুমকি দেন। এছাড়া আরেক চরমপন্থী আরমানের সঙ্গে সখ্য, আধিপত্য বিস্তার, মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং গত অক্টোবরে তাদের পুলিশে ধরিয়ে দেওয়া নিয়ে হুমা অনুসারীদের সঙ্গে মাহবুবের দ্বন্দ্ব ছিল। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সজল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের আগে বাড়ির সামনের দোকানি সজল মোবাইল ফোনে দফায় দফায় মাহবুবের অবস্থান জানিয়েছেন খুনিদের। নতুন করে মাথাচাড়া দেওয়ার চেষ্টায় থাকা চরমপন্থী গ্রুপের হাতেই খুন হয়েছেন মাহবুব, এমন তথ্যই সামনে আসছে স্পষ্টভাবে। পুলিশ বলছে এই হত্যাকাণ্ডে একাধিক অস্ত্র ব্যবহৃত হয়েছে। 3 জন খুনি একটি মোটরসাইকেলে আসে। আশপাশের কয়েকটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে, সেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। মোটরসাইকেলের মাঝে বসা যুবকের নাম আসিফ, চালক ছিলেন রায়হান। 2টি ফুটেজে বাইকের পেছনে ভিন্ন 2 যুবককে দেখা গেছে। মাহবুবের স্ত্রী এরিন সুলতানা জানান, মানিকতলায় যুবদলের সুধী সমাবেশের ঘটনায় ওর বন্ধু জাকির মামলা করার পর মাহবুবের কাছে নিয়মিত হুমকি আসতো, কিন্তু কারা দিচ্ছে তা বলতো না। নিজের নিরাপত্তাহীনতার কথাও জানান তিনি। সাতক্ষীরার ভিতরে আমি মোবাইলে দেখে ওর হোয়াটসঅ্যাপে পাঠাইছি, প্রচুর বৃষ্টি হচ্ছে। ও বাসায় এসে মোবাইলটা বের করছে, আমার দেওর আশাপুর ফোন দিছে। তারপরে ওই যে 4:30 বাজে বাসায় আসলো, ফজরের আজান দিল, তখন ফোনে হুমকি দিল। তখন আমি বলছি এরকম এরকম বলছেন, কি মানুষ একসাথে সবাই চলাফেরা করো আর তোমার কথা বিশ্বাস করে না, তোমার নিজের লোকই, তুমি নাম দিছো এই দেশো ও দেশো। স্থানীয়রা বলছেন খালাতো ভাইয়ের প্রভাব ও যুবদল নেতা হওয়ায় 5 আগস্টের পর এলাকার জমির ব্যবসা, মাদক সিন্ডিকেটের সবকিছুই মাহবুবের নিয়ন্ত্রণে চলে আসে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারেন এই আশঙ্কায় পুলিশের নজরদারির তালিকায়ও ছিলেন তিনি। সম্প্রতি বাগেরহাটে একটি কিলিং মিশনে অংশ নিতে গিয়ে গ্রেপ্তার হন চরমপন্থী নেতা হুমায়ুন, রায়হান, আসিফ ও ইমন। রায়হান ও ইমন জামিনে মুক্ত হলেও অন্য 2 জন কারাগারে রয়েছেন। অন্য একটি মামলায় গ্রেপ্তার হয়ে হোসেন ঢালি ও আরমানও কারাগারে রয়েছেন। মাহবুব হত্যাকাণ্ডের মূল কারণ ও হত্যাকারীরা অচিরেই গ্রেপ্তার হবে বলে আশা পুলিশের। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।